আমরা মহিলারা কিন্তু সারাদিন একটার পর একটা টেনশনে থাকি। রাত্রে ঘুমাইতে গেলেও একটা টেনশন, সকালে রুটি খামু কী দিয়া, দুপুরবেলা কী রান্না করবো, এরকম একটা টেনশন সারাদিন কাজ করে। আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করবো হইলো মরা মাছ। মরা মাছ বলতে এই মাছটি আমার ফ্রিজে আসিল আর কি, ছোটো মাছ, তো এই কারণে মাছটি আমি রাইখা দিছিলাম। তো আগে আমার দাদি কিংবা আমার মা চাচিরা দেখতাম মরা মাছ দিয়ে রান্না করতো আর কি। মরা বলতে মানে একটু বেশি মরা আর কি, পচা। তো আমারটা আসলে তেমন পচা না, আমারটা মরা মাছ আসিল ফ্রিজে। তো ভাবলাম আজকে মরা মাছটা রান্না করি, কারণ প্রত্যেক দিন এক তরকারি খাইতে খাইতে আসলে আর ভালো লাগে না। তো বাজারে তেমন সবজিও ভালো পাওয়া যায় না, তো এখানে আমি এখানে একটা আস্ত মাছ, তারপরে আরেকটা নিলাম অর্ধেক, আরেকটাও অর্ধেক, মানে মিলে 3টা মাছ নিলাম আর কি। তো মাছটা একটু পানি, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিতেছি। তারপরে ওই দিক দিয়ে কিন্তু আমার চুলার মধ্যে লাকড়ি চুলা রান্না চলতেছে, এদিক দিয়ে আমি গ্যাসে মাছটা সিদ্ধ করে নিলাম, কারণ লাকড়ি চুলার পাতিলে আমি গ্যাসে বসাই না, গ্যাসেরটি আবার লাকড়িতে বসাই নাই আর কি। তো আমার মাছ সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে মাছটি আমি বাচ্চা নিলাম। মাছের কাটা ছাড়ানো কিন্তু একটা ঝামেলা, অনেক কষ্ট করতে হয়। তো এদিক দিয়ে সরিষা আর একটু আদা, কাঁচামরিচ আমি একসাথে বাইটা নিলাম, বাইটা তারপরে এখানে কড়াইয়ে বসা দিলাম লাকড়ি চুলাতে। তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজ নরম করে তারপরে দিয়ে দিলাম হলো লবণ। লবণ দিয়ে তারপরে আমি আস্তে আস্তে একটা মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে তারপরে হলো মাছটা রান্না করবো আর কি। তো এই মাছটার মজা যে কতটুকু যারা খাইছে তারাই জানে। তো অনেকে আবার ফ্রিজ থেকে মাছ বাইর করে একটু করে নরম করে নেয় আর কি, একটু মানে পচা পচা টাইপ করে নেয়, তাহলে একটু খাইতে বেশি মজা হয়। আসলে আমারটা তেমন নরম না, আমার মাছটা একটু শক্তই আসিল। তো এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম হলো যে সরিষা বেটে রাখছিলাম, সরিষা, তারপরে হলো আদা বাটা, তারপরে রসুন, মানে সব যা মশলা দেওয়ার দরকার আমি সব মশলা একটু একটু দিয়ে দিছিলাম। দিয়ে তারপরে হইলো সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, মানে কালার হওয়ার লাগে আর কি, কারণ আমি ওইখানে কাঁচামরিচ কয়েকটা দিছি। দিয়ে একটু মশলাটা ভালো করে কষাই নিয়েছি, কষাই এখন দিয়ে দিলাম হলো মাছটি। তো মাছটি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। এখন কিন্তু দিন অনেক ছোট, মানে দিনের সাথে দৌড়ে আর সময় পাওয়া যায় না। সকালে নাস্তা খাওয়ার পর পরে কিন্তু চুলা দৌড়াইতে হয়, আবার দুপুরের আয়োজন করতে হয়। এত দিন ছোটো, তারপরেও কিন্তু তাড়াহুড়া করেও কাজ করা যায় না। এদিক দিয়ে নামাজের সময়টা হয়ে যায় দেরি, প্রায় 2:30 বাজে যায়। তো এই রান্নাটার মেন দুইটা উপকরণ হলো, একটা হলো সরিষা বাটা, একটা হলো লেবু পাতা। এই দুইটা জিনিসের কারণে কিন্তু এটা সবচেয়ে বেশি মজা লাগে। তো এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তেলও লাগে। আমি কিন্তু তেল প্রথমে একবার দিছিলাম, তারপরে আরেকবার দিছি, তারপরে এখন আবার দিলাম। মোট 3-4 বার আমি তেল দিছি, তেল দিয়ে তারপর রান্না করছি। তো এখন কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। তো এখন দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতাটা কিন্তু অনেক মানে গ্রান কয় আর কি লেবু পাতাটা দিলে। তো সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে দিলাম, যাতে মাছের একটা আষ্টে গন্ধ আছে, গন্ধটা না থাকে। এখানে লেবু দিলে কিন্তু একটু ভালো হইতো, লেবু দিলে একটা আষ্টে গন্ধ থাকতো না। তো আমার বাসায় লেবু আসছিল না, তো এই কারণে লেবু দিয়ে দিলাম আর কি, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর নামাই নেবো আর কি। তো এখনকার কিন্তু লাকড়ি চুলা রান্নার দিনটা আমার প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, কারণ আমার বাসাটা সাইডে দিতে হইব। বাসাটা আমি অলরেডি সাইডে দিয়েছি, অন্য বাসা নিয়েছি, অন্য বাসায় যাবো, ওইখানে গেলে আর লাকড়ি চুলা ব্যবহার বন্ধ। তো এটা আসলে মালিকানা বাসা, এই বাসাটা থাকতাম হলো সরকারি বাসা। তো এইখানে আবার সব ধরনের সুবিধা ছিল, তো ওইখানে গেলে আর তেমন সুবিধা নাই আর কি। তবে লাকড়ি চুলা রান্না আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আপনারা সব ভালো থাকবেন।